যে আসছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, রেডি থাকেন। আল্লাহ যেন আমাদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হিসাবে কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলেন। তা ভাইজান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন ফুরফুরা শরীফ। ওই বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ যখন ওই খানকাটা তৈরি করছিলেন, তৈরি করার সময় যখন ওই গম্বুজটা করছিলেন, গম্বুজটা করার সময় মুফতি আজম মেজলা হুজুর কেবলার সঙ্গে বড় হুজুর কেবলার বিরাট কথা কাটাকাটি হয়েছিল মাসলা নিয়ে। মেজ হুজুর কেবলা বলছেন এখানে গম্বুজ করা যাবে না, নাজায়েজ। বড় হুজুর কেবলা বলছেন না, আমি করব, জায়েজ। যে আলেমে আলেমে ইখতিলাফ মানে আল্লাহর রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমে আলেমে ইখতিলাফ মানে আল্লাহর রহমত হওয়া। উনি বলছে না, ইনি বলছে হ্যাঁ। এরকম করতে করতে কাইমুজ্জামান বড় হুজুর কেবলা বলেছিলেন, মেজো ভাই, আমি এই জায়গাতে এই খানকাতে আমি গম্বুজ এমনি করছি না, গম্বুজ আমার করার কারণ আছে। কি? আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন এই জায়গাতে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে হাজির হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ফুরফুরা শরীফে আসবেন। বড় হুজুর কেবলা বলেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম ফুরফুরা শরীফে আসবেন, আর দাদা পীর কেবলা সিলসিলার ঝান্ডা ইমাম মেহেদী আলাইহিস সালামের আল্লাহ হাতে দেবেন। আমার মেজ ভাইজান পীর কেবলা বলেছিলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যিনি দাদা হুজুর কেবলার হাতের মুরিদ। দাদা হুজুর তিনজনকে মুরিদ করেছিলেন, দাদা হুজুর কেবলা তিনজনকে মুরিদ করেছিলেন। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান পীর কেবলা, আল্লামা পীর বাকিবিল্লাহ ভাইজান পীর কেবলা, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব পীর সাহেব কেবলা। এই তিনটে পীরজাদাকে দাদা হুজুর বায়াত করেছিলেন। বাকি কেউ তখন দুনিয়ায় পয়দা হয়নি, পয়দা হলেও তখন সব দুধ খাচ্ছে। এই তিনজন দাদা হুজুর কেবলা বায়াত করেছিলেন, মুরিদ। তার মধ্যে বড় ভাইজান পীর কেবলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লামা পীর বাকিবিল্লাহ ভাইজান পীর কেবলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। দাদা হুজুরের হাতের মুরিদ একজন বেঁচে আছেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আমিন। আমার বড় ভাইজান ইন্তেকালের পর যে ওখানে বসে আছি, মনটা খুব খারাপ। বড় ভাই চলে গেলেন, যে গালটা টেনে বলছে কি চিন্তা করছিস? মেজো ভাইজান পীর কেবলা, কি চিন্তা করছিস? মেজো ভাই সব চলে যাচ্ছে, এবার আমরা কোথায় যাব? চাষি নাই ঘর, নাগল তুলে ধর। যে যেমন পাচ্ছে করছে, দাদা পীরের সিলসিলা যে যা পাচ্ছে করছে। চাষি নাই ঘর, নাগল তুলে ধর। গুল গয়া গুলশান গয়া, জঙ্গলে ধাতুরি রহে গয়া। যে আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, গুল গয়া গুলশান গয়া, জঙ্গলে ধাতুরি রহে গয়া। ফুল গেছে, ফুলের গন্ধ চলে গেছে, এখন বাগানে কিছু কাঁটা ফুল আছে। কাঁটা ফুল, কাঁটা ফুল জানেন না? হলদে হলদে ফুল হয়, কাঁটা হয়। গুল গয়া গুলশান গয়া, জঙ্গলে ধাতুরি রহে গয়া। ফুল গেছে, ফুলের খুশবু চলে গেছে, ওই বাগানে কিছু কাঁটা ফুল আছে। চাঁদা তুলতে হবে নাকি? চাঁদা তুলতে হবে নাকি? যে ভাইজান অসুবিধা লাগছে নাকি? যে ফুল গেছে, ফুলের খুশবু চলে গেছে, এখন বাগানে কিছু কাঁটা ফুল আছে। কাঁটা ফুল। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, আব্বাজান বলতেন অনুপযুক্ত ছেলে বংশর কাঁটা। আমার আব্বা বলতেন, যে আমার আব্বা বলতেন এই অনুপযুক্ত ছেলে বংশর কাঁটা। ভাইজান লক্ষ্য করুন, এই বাগান কি চাষ করেছে, আর কি চাষ হচ্ছে? গুল গয়া গুলশান গয়া, জঙ্গলে ধাতুরি রহে গয়া। কথা বুঝেছেন না? আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজো ভাইজান পীর কেবলা, মনটা খারাপ। কি বলছে জানেন? এই চিন্তা করছিস কেন? কারো কাছে যাবি রে,
মেজো ভাইজান বলছেন দাদা পীরের বায়াত ছেলে খেলা কথা নয়। এই কারো কাছে যাবেনি, কারো কাছে যে বসবিনি, যখন মন চাইবে মন কাঁদবে দাদা পীরের কবরের চাতানে, ওপরটাই মাজারের চাতানে এসে বসে থাকবি, কারো কাছে যাবে দাদা পীরের মাজারের চাতানে বসবি। কেন? কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার সমস্ত মুরিদানগুলোকে নিয়ে, তিনি তিনার সমস্ত মুরিদানগুলোকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন। ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। কথা বুঝেছেন? অত্যাচারের সীমাটাকে বন্ধ করতে বলেন না তো বকছে কেন? ব্রেন ফ্রেন টাল হয়ে গেছে নাকি ভাইজান? হ্যাঁ, এসেছি তো 6-7 বছর না 8 বছর পরে এলো। ছেলেগুলো প্রত্যেক বছরে যায় এই কচির আব্বা ওই ব্যাগের দোকান। কথা বুঝেছেন? মাছ ফাঁস নিয়ে পিরাই চলে যায়। বুঝলেন? আর একবার চলুন না, আল্লাহর মেহেরবানি। ভাইজান এদিকে চলে আসেন। কি বললেন? হ্যাঁ, খুব সতর্ক। আপনি মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার সিলসিলার মানুষ, আপনি তাহের সিদ্দিকীর সিলসিলার মানুষ নয়। যদি মনে করেন তাহের সিদ্দিকীর সিলসিলার মানুষ, তাহলে আপনি জাহান্নামে যাবেন। যে এটা বড় হুজুরের দল, এটা মেজো হুজুরের দল, এটা সেজ হুজুরের দল, এটা ন হুজুরের দল, এটা ছোট হুজুরের দল, জাহান্নামে যাবে। বলে দিয়ে গেলাম, পীরের ব্যাটা বলছি, আমার এই কথাটা যদি কেউ কেটে দিতে পারে, যে একদিকের ভোগটা চেঁচে দেবো। জিবরাইল কাটতে পারবে না, তুমি তো কালকের ছেলে। আল্লাহর ফেরেশতা জিবরাইলের সঙ্গে চ্যালেঞ্জ করছি, জিবরাইল কাটতে পারবে না কথাটা। কেন? বড় হুজুরের দল হয় না, মেজো হুজুরের দল হয় না, সেজ হুজুরের দল হয় না, ন হুজুরের দল হয় না, ছোট হুজুরের দল হয় না। দল হয় আল্লাহর, দল হয় রাসূলের, দল হয় উলিল আমরের। এই তিনটে মিলিয়ে একটা দল। আল্লাহ, আল্লাহর রাসূল, উলিল আমর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। তোমরা আল্লাহকে মানো, তোমরা রাসূলকে মানো, উলিল আমরকে মানো। যে দাদা পীর, দাদা হুজুর কেবলাকে মানবেন। দাদা পীরের লাইনে যদি তাহের ভাই থাকে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তা নাহলে দাদা পীরের মাজারে বসে মাজার জিয়ারত করে সোজা গাড়ি চেপে ঘর চলে আসবেন। কেন? কিয়ামতের ময়দানে আপনার পীর কেবলা তার মুরিদানগুলোকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন। ইমামে আজম সবাইকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবেন। তোমাকে আমাকে ধার ধারে না সে। কথা বুঝেছেন বাবাজিরা? যাক, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चांदनी
निकलती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला वाला आले। ভাইজান, দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আস্তে আস্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক হযরত ওমর, এদিকে তাকান, ওদিকে আছে নাকি মলি সাহেব? মাইকটা ঘুরিয়ে ওদিকে দেবো। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দ্বীন ইসলামের মধ্যে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। মা দেখেছেন এমনি মুসলমান হয়েছে? হ্যাঁ, বোনকে মেরে মেরে, তখন বোন বলেছিলেন ওমর, এই ওমর ইবনে খাত্তাব, এই খাত্তাবের বেটা ওমর, তোর গায়ে যার রক্ত আমার গায়েও তার রক্ত। বোন বলছে, মুখ মুখ ফেটে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, গাল দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কি বলছে? এই খাত্তাব ইবনে ওমর, ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, তোমার গায়ে যার রক্ত আমার গায়েও তার রক্ত। তুমি যেমন মারতে মারতে হাঁপাচ্ছ না, আমি মার খেতে খেতেও হাঁপাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। ঘরের ছেলে ঘরে আয়। বীর হনুমান কি করবে রে? কাঁটা লাগা ছিল, এইটুকু টুকু হয়েছে এক মুঠো, টেনশনে টেনশনে, ক্ষুধার গজব। ঘরের ছেলে ঘরে আয়। শয়তান পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, তাম পৃথিবীতে আল্লাহ পাক এই দুনিয়াটাকে কায়েম রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহ বলবে, চুপ কর, আমার ওসিলায় তুই খেচ্ছিস, তোর ওসিলায় আমি খাইনি, আমি তোর ওসিলায় খাইনি, তুই আমার ওসিলায় খেচ্ছিস, আমি খাওয়া বন্ধ করে দিলে তোর মুখে তালা চাবি পড়ে যাবে। আমার ওসিলাই তুই খেচ্ছিস, তোর ওসিলাই কি খাবো? একজন কোন জঙ্গলে নিরালায় নির্ঝুমে বসে বসে আল্লাহর তসবিহ পড়ছে, তাম পৃথিবীর মানুষ গিলছে, খপ 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 করে গিলছে। তোর ওসিলাই কে খায়? তুই আমার ওসিলাই খেচ্ছিস। হ্যাঁ, চুড়িকে চুড়ি আবার সেনা জুড়ি। চুড়িকে চুড়ি আবার সেনা জুড়ি। হাঁটো। হুটো কুড়িদির বেটা মক্কা দেখেছে। আল্লাহ পাক দিন ইসলামের দায়িত্ব নিয়েছে। খালি ঘরের ছেলে ঘরে এসো। মসজিদে নামাজ হচ্ছে, ক্যারাম বোর্ড খেলছি, মসজিদে নামাজ হচ্ছে, তাস খেলছি। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ পড়ে না। মুসলমানের ছেলে আত্মায়াত জানে না। মুসলমানের ছেলে সানা জানে না। মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না। মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে আগে কোন পা দিতে হয় জানে না। হাই 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 হাই, আল্লাহর দয়াতে রেখেছে, মিটে যাওয়ার কথা সেই তসবিহ নিরালায় জাত ঠোঁট কবুল হয়ে গেছে। কোন জঙ্গলে কোন জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ করছে, তাম পৃথিবীর হায়াত বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বুঝেছেন? যে ওমর ইবনে খাত্তাব, তোর গায়ে যার রক্ত আমার গায়েও তার রক্ত। তুই যেমন মারতে মারতে হাঁপাচ্ছিস না, আমিও মার খেতে খেতে হাঁপাবো না। মার তুই, মেরে যা। মার চলছে। জানাজা পড়তে গেলেও সেজে যাই গো, লিপস্টিক লাগিয়ে। কতটা আসবে? হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর কতটা থাকবে? জানাজা পড়তে গেলেও লিপস্টিক লেগিয়ে যায়। কথা বুঝেছেন? এত বলছি শুনছে? শুনবে না। লিপস্টিক লাগানোর ব্যাপার।
জানাজা পড়তে গেলেও। কাজের নামে 2 খায়া সুই, এটাই তো ব্যাপার। কাজের নামে 2 খায়া সুই, এ তো ব্যাপার। আর কি আছে? আল্লাহ খায়ের, সামনে বার থেকে দূরে পাঠিয়ে দেবেন। আল্লাহ যদি বেঁচিয়ে রাখে সামনে বার থেকে দূরে করে দেবেন একটু। ওই দিয়েছে তো ভক্সে, মেরেছে তো, দেখছে তো, তফাতে দেখুক। যা দেখছি যখন সরে যে দেখ। প্যারে হাজেরিন, কি ঘটল? গুনগুন গুনগুন এসছে ওমর, ঢুকাতে গেল বিছানার তলায়। তাড়াতাড়ি করে যে তেরপল পট্টিতে কি হলো, কলকাতায় আগুন লেগে গেল। তাড়াতাড়ি করে মেন গেট খুলতে গেল। গেটটা খুলতে যে যিনি খুলছিলেন হাত কেঁপে কেঁপে চাবিটা পড়ে গেল। খবরের কাগজ দেখেন না? চাবিটা পড়ে গেল ওইদিকে, হাত গলার 4 পায়, গোটা তেরপল পট্টি আগুন লেগে মরে ছাই হয়ে গেল। আল্লাহর কুদরত। চাবিটা পড়লো কেন? চাবিটা পড়ে গেল, হাত কেঁপে পুড়ে যাচ্ছে, খোল তাড়াতাড়ি। ছেলেকে কারেন্ট লাগলে মেন সুইচ আগে হাত যায়, তখন মেন সুইচ বেরোনে থাকে না, তখন ছেলেকে বাঁচাবো কি করে? হাত দিতে গেলে সেও গেল। কথা বুঝেছেন? এটাই তো নিয়ম, এরম দায় তো হয়। একছি পরের বক্তা রেডি কর। পরে কে আছে? মেয়েরা আছে। কথা বুঝেছেন? রেডি করো, নেমে যাবো। প্যারে হাজেরিন, কটা বাজে? 11টা বেজেছে। ও বাজে না মনে যে ভাইজান, এদিকে লক্ষ্য করুন কি ঘটছে। সোজা চলে এলেন কোথায়? ওমর এসছে, কিতাবটা কাগজটা রাখতে গেলেন বিছানার তলায়, একটুখানি খুঁট বেরিয়ে রয়ে গেল। তাড়াতাড়ি করে রাখতে গেছে তো, এই ওটা কি রা, এই ওটা কি বেরিয়ে আছে একটুখানি, ব্যাস না, ওটাতে হাত দেওয়া যাবে না। ওটাতে হাত দিলে তোমাকে আগে পবিত্র হতে হবে। মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে না। ওমরের মাথাটা ভু করে ঘুরে গেল। যে বোন জীবনে ভাইয়ের ওপর একটা কথা বলে না, যে বোন জীবনে ভাইয়ের মুখের ওপর একটা মুখ দেয় না, সেই বোন বলছে মারতে মারতে তুই যেমন হাঁপাচ্ছিস নি, মার খেতে খেতে আমিও হাঁপাবো না, মেরে যা। কি আছে ওটা? ওটাতে হাত দিতে গেলে উজু করতে হয়, গোসল করতে হবে। চলে গেলেন ভাইকে গোসল করাবার জন্য। ভাইকে গোসল দেবেন, বোন পানি নিয়ে ওমরকে গোসল দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাবেন, পানি নিয়ে মাথায় ঢালছেন। বোন গোসল দিচ্ছে ওমরকে, মাথায় পানি ঢালতে ঢালতে বোন বলছে আল্লাহ আল্লাহ, পানি ঢালার দায়িত্ব আমার। বোন বলছে আল্লাহ, ওমরের মাথায় পানি ঢালার দায়িত্ব আমার, আর ওমরের কালবের মধ্যে ঈমান দেওয়ার দায়িত্বটা তোমার। পানি ঢালার দায়িত্ব আমার, ওমরের ভিতরের ময়লা গেলানিগুলো সাফ করার দায়িত্ব তোমার। বোন পানি ঢালছে মাথায় আর বলছে আল্লাহ, পানি ঢালছি আমি ওপর পরিষ্কার করছি, তুমি আল্লাহ দয়া করে ভিতরটা পরিষ্কার করে দাও। কি ঘটল? পরিষ্কার কাপড় নিয়ে ভিতরে ঢুকলেন, কাগজটা হাতে দিলেন হযরত ওমর। পড়তে পড়তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেরি করিস না, আর দেরি করিস না, আমাকে এখনই নিয়ে চল। কেননা ওনার কাছে যাওয়ার আগে আমার মওত হয়ে যেতে পারে। ওনার কাছে যাওয়ার আগে আমার মওত হতে পারে। আপনি বলছেন হুজুর দোয়া করবেন, শুক্রবার থেকে নামাজ ধরবো। তোর কপালে বৃহস্পতিবার আছে তুই জানিস? হুজুর দোয়া করবেন,
সামনের রোজা থেকে চিন্তা করছি রোজা লাগবে। সামনের রোজা লাগবি তোর কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা ইকরামদের বলেছিলেন, বাবাজিরা কি শখ আছে, যে কি শখ, ইয়া রাসূলুল্লাহ জোহরের নামাজ কখন পড়ব? তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ আসর কখন পড়ব? তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ মাগরিব কখন পড়ব? হুজুর পাক বলছেন, তুমি জোহরে চলে গেলে, তুমি আসরে চলে গেলে, তুমি মাগরিবে চলে গেলে, আমি রাসূলুল্লাহ আমি চিন্তা করছি ডান পাটা তুলেছি, বাঁ পাটা তুলতে পারবো কিনা। ডান পা তুলেছি, বাঁ পা তুলতে পারবো কিনা। তুমি বলছো জুম্মা পড়বো, রসুল বলছে কি, তুমি বলছো হুজুর দোয়া করবেন সামনে রোজা থেকে শুরু করব, হুজুর শুক্রবার থেকে ধরু। এই শুক্রবার কিরে, তোর কপালে আজকের ফজরটাও নাও যুক্ত পারে, এখনই ধর। যে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করে, বলুন আমিন। আরো জোরে বলেন। আমি আপনাদের হাত জোড় করছি, এটা যদি পছন্দ না হয় আমি পীরের বেটা আপনাদের পায়ে ধরছি, নামাজ পড়বেন। নামাজ ছাড়া নাজাত নেই, এটা বেদাতি নয়, খানাকুলের মতো কাগজ লিখে কাফনের ভিতরে ভরে দেওয়ার কেস নয়। কি ব্যাপার রে, বলে ডাইরেক্ট যাবে, বাপের নাম ভুলিয়ে ফেলবে। ডাইরেক্ট কি যাবে রে? কাফনের ভেতর মলি সাহেবরা সব আজকাল সব মলি সাহেবদের কাছে এসে গেছে, দেখছেন না? মলি সাহেবরা সই করে সব আবার কাফনের ভেতর দিয়ে দিচ্ছেন। কি ব্যাপার এটা? বলে এটা ডাইরেক্ট যাবে, মানে আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে না মান রব্বুকা ওয়া মা দীনুক, কার লোক? আমি খাজা বাবার লোক। কার লোক? আমি বড় পীরের লোক। কার লোক? আমি দাদা পীরের লোক। পাগলামু ছেড়িয়ে ফেলবে, পাগলামু ছেড়িয়ে ফেলবে। ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল লাগাও, চলো। রসগোল্লার দোকানে যে বলবেন ভাই 1 কেজি রসগোল্লা দাও, কথা বুঝেছেন? আর বেরিয়ে চলে আসবেন, দেখবেন যে কথা বুঝেছেন। ধার দিলে হয় না, ধার দিলে ঘন ঘন তাগাদা। কসাইখানায় দেখেন না, সালাম আলাইকুম, 1.5 কেজি গোশ খেয়েছেন, কসাই বাজারে এসেছেন, মাদারতলা বাজার, সালাম আলাইকুম, তার মানে কি সালাম আলাইকুম। হ্যাঁ, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম নয়, ওটাকে টেনে করেছে সালাম আলাইকুম। সব বুঝি আমরা, জামা গায়ে দিয়ে ঘুরি বলে মনে করবেন না, একদম 4 অক্ষরের বুকা। যে সব মোল্লা মলি সাহেবরা জানে কোথা কি ঘটছে। আল্লাহ খায়ের, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। দোয়া চাইবো বাপ, এদিকে খেয়াল করুন। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, দয়ার হাবিবের কাছে এলেন রাসূল। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনাদের একটা কথা আমি বলে দিই, নবী পাকের নাম নেবেন, সঙ্গে সঙ্গে দরুদ। কিয়ামতের ময়দানে রাসূল বলছে ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছের হবে যে আমার উপর বেশি বেশি দরুদ পড়ে। আরো জোরে বলেন। যে বেশি বেশি দরুদ পড়ে, রাসূল বলছে সে আমার তত কাছাকাছি হবে, আমার তত কাছাকাছি। আল্লাহর হাবিব সাহাবা হুজুরের ঘরে তালিম দিচ্ছেন, দরজার ফাঁক দিয়ে ওমর, ইয়া রাসূলুল্লাহ আর লাইন আছে? এসে গেছে বীর। হ্যাঁ, রাসূল বললেন সাহাবাদের তৈরি হয়ে যাও, যদি ও আক্রমণ করে আমাদের তরফ থেকে আক্রমণ হবে, তবে ও আমার মেহমান এসেছে যখন খুলে দাও। দরজা খুলে দিলেন, হযরত ওমর ভিতরে ঢুকছেন। রাসূল পাক ওমরকে দেখে দাঁড়িয়ে বললেন, ওমর রাসূলুল্লাহর দিকে হেঁটে যায়। রাসূল পাক ওমরের দিকে হেঁটে যান। দুজন দুদিক দিয়ে সামনাসামনি যেতে যেতে আল্লাহ রাসূল কাছাকাছি গিয়ে বললেন, ওমর তুমি আমাকে আর কতদিন কষ্ট দেবে? আমাকে আর কত কষ্ট দেবে? হযরত ওমর তলোয়ার টালিয়ে রাসূলুল্লাহর কদমের কাছে রেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
আজকে আমি আপনাকে কষ্ট দিতে আসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে আমি নিজে কুরবান হতে এসেছি। ইমানের কালেমা। হুজুর আর কেন? ওমর ইমান এনেছে, আর নয়, আর নয়। আজ থেকে আল্লাহর কাবায় প্রকাশ্য নামাজ হবে, জোরে বলুন সুবহান। আর লুকিয়ে ছুপিয়ে এর ঘরে ওর কানে, ওর কান আছে এর কান আছে, এর ছাতে ওর ছাতে ওর ঘরে, না না না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হক, আল্লাহ সত্য, ইবাদত হবে তার লুকিয়ে। জি, আজ থেকেই আল্লাহর কাবাতে নামাজ হবে, জোরে বলুন সুবহান। চলো চলো। সাহাবা হুজুরা যাচ্ছেন, রসুল পাক যাচ্ছেন, আল্লাহর কাবা ঘরের ছেড়ে ঘরে এসছে। কাবা তো আমাদের। দুনিয়ার শুরুতে প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। স্বপ্ন দেখছো না? জেগে স্বপ্ন, জেগে স্বপ্ন দেখছো। আমার ঘরে তুমি ঢুকে পড়েছিলে সাহেব, তোমাকে টেনে ফেলে দেওয়া হয়েছে। আমার ঘরে তুমি ঢুকেছিলে, তোমায় টেনে ফেলে দেওয়া হয়েছে। আবার আমার ঘরে আমি ফিরে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ঢুকিয়ে দিয়েছিল, কাবাই ঢুকিয়ে দিয়েছিল, টেনে ফেলে দিয়েছে ইব্রাহিম সালাম। দূর দূর, আমার ঘরে তুমি ঢুকিয়েছ, দূর করে ফেলে দিয়েছি। আবার আমার ঘরে আমি এসেছি। রদবদল, জোয়ার ভাটা। ভাইজান, আল্লাহর কাবায় যাচ্ছেন হুজুর পাক, সকলে বলুন হুজুর যাচ্ছেন, চলে যাচ্ছে। আর সাইডে সাইডে হযরত ওমর যাচ্ছেন, হুজুর যাচ্ছেন, ইনি সাইড দিয়ে যাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের বড় বড় বীর পুরুষ কাফের, রাসূলুল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, ইসলামের শত্রু। আবু জেহেল আল্লাহ তাআলার কাবা শরীফের ওইখান থেকে ওমরকে দেখতে পেল, পেটিয়েছে কল্লা কাটতে, অথচ নিজের কল্লা শহীদ করে এসছে ওমর সাইটে। যে কি বলেছিলেন, এই শোন, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি আমি ওমর, জোরে বলুন সুবহান। আর নয়। কাবা শরীফে ঢুকছে, বিড়বিড় করে পালাচ্ছে, বিড়বিড় করে পালাচ্ছে, লেজ গুটিয়ে খ্যাও 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 খ্যাও। উড়ে এসে জুড়ে বসেছি না, উড়ে এসে জুড়ে বসেছি সাহেব। অত সহজ নয়। তোর ভাগ্য ভালো, আমার জন্য তুই বেঁচে আছিস, আমার জন্য তুই বেঁচে আছিস। মোমেনের জন্য একটা আল্লাহ রাখবে, তামাম পৃথিবীর হায়াত থাকবে, বলে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি এর ভিতরে অনেক কিছু বলছি, কিন্তু আমি অনেক কিছু বলছি, ওটা আমি বুঝতে পারছি, এখানে অনেকে বুঝতে পারছে, বুঝতে পারছি। হ্যাঁ, মারবো এখানে, লাশ পড়বে কবরস্থানে, বলে না, মারবো এখানে, লাশ পড়বে কবরস্থানে। লাশ আমি কবরেই ফেলছি, ঠিক, আমার লাশগুলো ঠিক কবরেই পড়ছে। হ্যাঁ ভাইজান, কি হলো? কাবা শরীফ আল্লাহর রসুল পৌঁছালেন, যে যার মতো জনমের মতো আল্লাহর কাবা ছেড়ে পালিয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কাবা শরীফে পৌঁছালেন। তৈয়ার হবে? না না, মেরুনি বলছে, গলা টিপে ধরবো। বল না, করতে নেই। কত দিকে মাথা রাখবো? টুপি খুললেই সব সাদা হয়ে গেছে। টুপিটা আপাতত ঢাকা রেখেছি, খুললে 7 সাইড।
খুললেই 7 সাইড দেখতে পাবেন। ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কত দিকে মাথা রাখবো? হ্যাঁ, খুলে দিলেই বিপদ, 7 সাইড দেখতে পেয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর পাক পৌঁছালেন, রাসূল পাক বললেন, জান খুশ হয়ে গেছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা বিলাল, ও বাবা বিলাল, তুমি একবার আল্লাহ তাআলার কাবা শরীফে আযান দিয়ে দাও। ও বিলাল, একবার তুমি আযান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আমরা যেমন আযান দিই, আপনার মাদারতলা মসজিদে আর মাইক লাগানো আছে, আযান হয়, আল্লাহ তাআলার কাবার দিকে ফিরে আযান হয়ে যায়। ও সোনারা, হযরতে বিলাল কাবা শরীফে যখন আযান দিয়েছেন, কাবা শরীফটাকে ঘুরে ঘুরে আযান দিচ্ছে, তওয়াফের মতো ঘুরে ঘুরে আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, বাবা বিলাল, তুমি কাবা শরীফ ঘুরে ঘুরে আযান দিচ্ছ কেন? আযান তো একদিকে চেয়ে দেয়, তুমি ঘুরে ঘুরে আযান দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নুকিয়ে নুকিয়ে যখন আযান দিতাম, কাবার দিকে চেয়ে আযান দিয়েছি, কাবা যেই দিকে সেই দিকে ফিরে আযান দিয়েছি। আল্লাহ আজকে কাবাতে পৌঁছে দিয়েছে, কাবা শরীফের যেদিক থেকে ঘুরে ঘুরে আযান দিই না কেন, ওই আযানটা আল্লাহ তাআলার কাবার দিকে ফিরে হয়ে যায়। বুঝতে পারছেন কেমন? এই কাবা, এদিকের লোক এইদিকে, এইদিকের লোক এইদিকে, এইদিকের লোক এইদিকে, এইদিকের লোক এইদিকে। কাবা শরীফে গেলে এই জিনিসটা থেকে আপনার বুকটা এত বড় হয়ে যাবে। আমরা যে এই দিকে ফিরে নামাজ পড়ছি, ওইখানে গেলে বুঝতে পারবেন এই মাঝখানে কাবা, চারিদিকের লোক গোল হয়ে কাবা শরীফে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর নিয়ামত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর শুরু কোথায়? এই মসজিদ থেকে না, ওখানে গেলে বুঝতে পারবেন এর শুরুটা কোথায়, এর শুরুটা কোথায়। বাবা বিলাল, ঘুরে ঘুরে দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, যেদিকে ঘুরে দিই না কেন কাবার দিকে হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, বাবা বিলাল, তুমি যখন ঘুরে ঘুরে আযান দিয়েছো, বাবা বিলাল, একবার তুমি কাবা শরীফের ছাদে উঠে আযান দিয়ে দাও। একবার ছাদে উঠে দে বাবা, কাবার ছাদে উঠ। হযরতে বিলাল কয়েক লাফ দিয়ে কাবার ছাদে, একদম মাঝখানটায়, কাবার ছাদের মাঝখানে। রাসূল বললেন, ওখানে আযান দাও। বিলাল, আযান দাও। বিলাল চুপ করে আছে, আযান দিচ্ছে না। বিলাল, আযান দাও। রাসূল নিচই, বিলাল ওপরে। রাসূল নিচই, বিলাল কাবার ছাদে। এ বিলাল, আযান দাও। চুপ।